সবাই তো চায় মেগাস্টার সাকিব খানের সাথে অভিনয় করতে। বড় পর্দায় যদি আমার কাজ করার অফার আসে আমি অবশ্যই চাইবো সাকিব খানের সাথে কাজ করতে। আমি অত্যন্ত বেশি এক্সাইটেড, কারণ আমি আমার প্রিয় বাংলাদেশকে ইন্টারন্যাশনালি রিপ্রেজেন্ট করতে পারছি। প্রস্তুতি তো লাস্ট কিছুদিন যাবৎ খুবই প্রেশারে ছিলাম, বাট প্রেশারও দিন শেষে ওয়ার্থ ইট, কারণ আমি এখন ফাইনালি আই এম দ্য টাইটেল হোল্ডার অফ মিস প্ল্যানেট। আর তাছাড়া মেন্টালি প্রিপারেশন 2 বছর ধরে নিচ্ছি। না, এরকম সমস্যা তো সব জায়গায় হয় যে ঠিকমতো গাউন অনেক সময় কেউ একটা গাউন পছন্দ করলো বাট সে আরেকটা পেলো, বাট ইটস নট এ বিগ ডিল। যাকে যেটা মানায় সেভাবেই তাকে দেওয়া হয়। চ্যালেঞ্জিংয়ের জায়গা থেকে যদি বলতে যাই, আমি যখন প্রথম এসেছি তখন আমি আমার ভুল থেকে শিখতে পেরেছি। আমি যে ভুলগুলা করতাম, যেমন আমার পাবলিক স্পিকিংয়ে আমার দুর্বলতা ছিল, আস্তে আস্তে সময়ের সাথে সাথে আমার স্পিকিং স্কিলস আরও বেটার হয়েছে, আমার হাঁটা ভালো হয়েছে, আমার কথা বলার সব কিছু, নিজের অ্যাপিয়ারেন্স সব কিছু। কারণ আমি আমার সিনিয়রদের থেকে আমি সবসময় ইন্সপায়ার নিয়েছি, এবং আমার যে ভুলগুলো আছে ওগুলো আমি সবসময় ফোকাসে রেখেছি যে কিভাবে ভুলটাকে ঠিক করা যায়। আমি যেহেতু এন্টারপ্রেনার, ওই কাজটা নিয়ে আমার ভবিষ্যতে প্ল্যান রয়েছে। আমি এই কাজটাকে আরও বড় পরিসরে বিশ্ব মঞ্চে প্রেজেন্ট করব বাংলাদেশ হিসেবে। তাছাড়া আপনি যেটা বলছিলেন যে আমি কাজ করব কিনা মিডিয়াতে, জি আমি মিডিয়াতে অলরেডি আমি মডেল, বাট আমি কাজ করতে থাকবো। বাসা থেকে যখন আপনাকে মানে এই জায়গা আসছে, যখন থেকে শুরু করেছিলেন, সাপোর্টটা কিরকম পেয়েছেন বা এখন সবার ফুল সাপোর্ট, এখন আরও বেশি সাপোর্ট, কারণ আমি ডে বাই ডে নিজের শিখেছি। এই বিষয়টাও একটা স্টাডির বিষয়। আমি ডে বাই ডে নিজের কনফিডেন্ট ডেভেলপ করেছি, আত্মবিশ্বাস যেহেতু আমার বেড়েছে, এখন আমার সাপোর্টও আরও বেশি। আমি অবশ্যই বড় পর্দায় কাজ করতে চাইবো। আমার মূল টার্গেট বলতে কি, আমি নিজেকে ওভাবে তৈরি করছি বড় পর্দায় কাজ করার জন্য। তাছাড়া আমি র্যাম্পও করেছি, নাটকের কাজের অফার অবশ্যই পেয়েছি, কিন্তু আমার এখনও নাটকের কাজ করা হয়নি। প্রথমে বাংলাদেশে তো অনেক ট্যালেন্টেড অ্যাক্টর অ্যাক্ট্রেসেসরা আছেন, আসলে সবার জায়গা থেকে অনেক ট্যালেন্টেড, তো ওই সময়ে ওই পরিপ্রেক্ষিতেই চিন্তা করে নেব। সবাই তো চায় মেগাস্টার সাকিব খানের সাথে অভিনয় করতে। বড় পর্দায় যদি আমার কাজ করার অফার আসে আমি অবশ্যই চাইবো সাকিব খানের সাথে কাজ করতে। বাট কখনো কাজ অফার তো আমি পাস্টেও পেয়েছি, বাট কাজ নিয়ে ওভাবে পরিকল্পনা করা হয়নি, বাট জি পরিকল্পনা আছে এমন কিছু। তখন আমি রেডি ছিলাম না, আমার তখন এইচএসসি এক্সাম ছিল আরও কয়েক বছর আগে। ওভাবে আমি রেডি ছিলাম না, আসলে ব্যাটে বলে মিলেনি বলতে পারি। জি, প্রস্তুতিটা আমি গ্র্যাজুয়ালি নিচ্ছি সময়ের সাথে সাথে। আসলে কাউকে মানে ফলো বলতে একজনকে ফলো করেছি তা না, আমি অনেকে আছে যার যে ভালো গুণাবলী আমি তখন তার থেকে ইন্সপায়ার হয়েছি। তো ওভাবে আমাকে যদি বলা হয় যে একজন বলেন যে যাকে দেখে আমি ইন্সপায়ার হই, ওটা বলা আসলে কঠিন। আমার প্রিয়াঙ্কা চোপড়ার আত্মবিশ্বাস ভালো লাগে, তার আত্মবিশ্বাস অনেক বেশি, সাহসী। আর সুস্মিতা সেনের যেটা বলবো, তার কথাবার্তা, তার যে চার্ম, ওটা আমার পছন্দ। আর অবশ্যই ঐশ্বরিয়া রায় তো বিশেষ, তাকে কেন ভালো লাগবে না। দৈনিক 6 ঘন্টা ঘুমানো হয়, 8 ঘন্টা আগে ঘুমাতাম, বাট রিসেন্ট কিছুদিন প্রিপারেশনের কারণে 4 থেকে 6 ঘন্টা ঘুমানো হয়েছে, কারণ সকাল থেকে ওয়াকের প্রিপারেশন, কীভাবে পাবলিক স্পিকিং করতে হবে, সব প্রিপারেশন নিয়ে খুবই ব্যস্ততায় দিন গিয়েছে। ডায়েট ওভাবে আমার করা হয় না, আমার যখন যা ভালো লাগে তাই খাওয়া হয়, বাট হ্যাঁ মেনটেন আমার আরও করা উচিত, টুকটাক মেনটেন করি।